এবার জলের নিচে ভয়াল ঘটনা, যে কোনো সময় আসতে পারে সুনামি। দেশে এবার সুনামির সতর্কতা, বছরের শুরুতে ভয়াল রূপ নিতে পারে সমুদ্র। কি জানা যাচ্ছে নতুন বছরের শুরুতে কেন এই সম্ভাবনা দেখা দিল? জানা যাচ্ছে কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকায় বিরাট ধসের আশঙ্কা তৈরি হয়েছে। আরো একবার দর্শকদের জানাবো, কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকায় বিরাট ধসের আশঙ্কা। 1 কিলোমিটার ভিতরে তলিয়ে গিয়েছে ভূমি। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসনোগ্রাফি জানিয়েছে সম্প্রতি কৃষ্ণা গোদাবরী অববাহিকায় শনাক্ত করা গিয়েছে ওই ধস। সমুদ্রপৃষ্ঠ থেকে 950 মিটার 1.1 কিলোমিটার গভীরে এই ধস ধরা পড়েছে, যা জলের মধ্যে বিপদ ঘনিয়ে আনছে। এনআইওর ডিরেক্টর সুনীল কুমার সিং জানিয়েছেন একটি বিশাল ভূমিধস তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে জল এবং পলি স্থানচ্যুত করেছে। এর ফলেই সুনামি হতে পারে। সম্প্রতি এখানকার বিজ্ঞানীরাই বলেছিলেন 2009 সাল থেকে 2015 সালের মধ্যে সুনামি হয়েছিল। তাই আবারও তারা সম্ভাবনার কথা জানাতে চিন্তিত পরিবেশ বিশেষজ্ঞরা। উপকূলের বাসিন্দাদের জন্য বড় বিপদ ঘনিয়ে আসতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা দেশ। দেশে সুনামি হলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং উড়িষ্যা উপকূলে ব্যাপক প্রভাব পড়তে পারে। কি কারণে নদীর তলায় এই ধরনের ধস দেখা দিল? বিভিন্ন প্রাকৃতিক ঘটনা এর জন্য দায়ী। 2013 সালে ঘূর্ণিঝড় হেলেনে অনেকটা ক্ষতি হয়েছিল। পাশাপাশি বন্যা 2010-13 সালে বন্যার প্রভাবে মাটিতে ধস নামে। এছাড়াও নদীর প্রবাহের মাধ্যমে অতিরিক্ত সেডিমেন্ট জমা। অন্যদিকে 2014 মে মাসে ভূমিকম্প হয় বঙ্গোপসাগরে। 6 মাত্রায় কম্পন হয়েছিল সেই সময়। এই সমস্ত কারণে দুর্বল ও অস্থিতিশীল সমুদ্রতলীয় সেডিমেন্ট এই ঘটনাগুলিতে প্রভাব আরো বাড়িয়েছে।